যাই হোক, আমরা এগিয়ে যাই। এই যে বৃক্ষ, প্রাচীন বৃক্ষ। আর এই গড় জঙ্গলের ইতিহাস হচ্ছে যে আমরা যতটুকু জানি, গড় জঙ্গল আমরা রাজা বলাল সেনের আমল থেকে চিনি, কিন্তু এই গড় জঙ্গলের একটা প্রাচীনতম ইতিহাস আছে। দেখুন চারদিকে এই যে গড় আপনারা দেখতে পাচ্ছেন, এই গড় দেখুন, আমি আরো কাছে নিয়ে যাচ্ছি আপনাদের। এই গড় নির্মাণ করেন বল্লাল সেন এবং শ্যামারূপার মন্দির। কিন্তু তার থেকেও পুরান ইতিহাস একটা আছে, যেটা হচ্ছে রাজা সুরত মেধামুনির কাছে এইখানেই চণ্ডী কথা শুনেছিলেন, এবং সেই স্থানে আপনাদের নিয়ে যাব। রাজা সুরত সেই চণ্ডী কথা শুনেছিলেন, সেই স্থানে আপনাদের নিয়ে যাব। দেখুন এই যে গড়, যেটা বল্লাল সেন তৈরি করে দিয়ে গেছিলেন বলে কথিত আছে। যাই হোক, আমরা পরবর্তী ইতিহাসটা আমরা জানাবো। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সুন্দর দৃশ্য। এই দেখুন গড়, যেটা খুব ভালোভাবে দর্শন করা যায়। আর একটা ইতিহাসের আছে, সেটা হচ্ছে যে পুরাণে বর্ণিত যে জায়গার কথা উল্লেখ করা ছিল, যে কৃষ্ণা নদীর ধারে শপুর রাজ্যের কাছে অবস্থিত। এই দেখুন এই তেঁতুল বৃক্ষ, আমরা চলে এসেছি। এই সেই তেঁতুল বৃক্ষের পূর্ণ জায়গা, যেখানে বসে সাধুমুনিরা তপস্যা করতেন। আমি ঢুকতে ভয় লাগছে, তবু একটু রিস্ক নিয়ে যেতে পারে আপনাদের জন্য। একটু ঢুকে দেখা যাক ভিতরে কি আছে। দেখতেই পাচ্ছেন, এই ঢুকেছি আমি ভিতরে। দেখতে পাচ্ছেন আমাকে স্যাঁতস্যাঁতে গন্ধ চারদিকে। এইখানে বসে অনেক মুনি ঋষিরাই তপস্যা করে গেছেন। যাই হোক, এখান থেকে আমরা বেরোচ্ছি। খুব পূর্ণভূমি এটা, যার জন্য বেশিক্ষণ ভিতরে একটা থাকা সম্ভব হলো না। এখানে সাধারণ মানুষ হিসাবে বসে তপস্যা করা, কল্পনা করাও কঠিন। সেই জায়গায় মুনি ঋষিরা এখানে দীর্ঘদিন যাবৎ এই কোঠরে তপস্যা করে গেছেন। আমি জানি না কোঠরটা কতটা আপনাদের দেখাতে পারলাম, আবার একবার দেখি, ট্রাই করি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কোঠর। এই আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এর থেকে বেশি ভিতরে ঢুকতে পারছি না। আচ্ছা, বেরিয়ে আসা যাক। এবারে আমরা যাচ্ছি সেই স্থান, যেটা ইতিহাসটা বলছিলাম, যে পুরাণে বর্ণিত আছে কৃষ্ণা নদীর ধারে মেধামুনির আশ্রম ছিল, যে আশ্রমে রাজা সুরত যখন রাজ্য হারিয়ে যখন এসেছিলেন, তখন এই মেধামুনির আশ্রম কৃষ্ণা নদীর ধারে, বর্তমান যেটা অজয় নদী আমরা বলি, সেটা পূর্বে কৃষ্ণা নদী নামে পরিচিত ছিল। এবং সপুর বলতে এখন যেটাকে আমরা বর্তমানে বোলপুর বলি, বোলপুর হচ্ছে সপুর। তো সপুরের রাজা ছিলেন রাজা সুরত। রাজ্য হারান এবং বৈশ্য মেধাও গ্রাম ছাড়া হন, এবং এই স্থানে তারা রাজা কাছে, আমাদের মেধামুনির কাছে চণ্ডী কথা শুনেছিলেন। এই জঙ্গল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন একদম গড়টা ভালো করে দেখতে পাচ্ছেন। দাদা ইয়েটা কোথায় গো, কোন জায়গাটা গো, রাস্তাটা? ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে নাকি? ওই মেধা কোন দিকে যাবো গো? এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, পেয়ে গেছি আমরা। এখানে বহুত প্রাচীনতম স্থান। তো এই ইতিহাস, এই পুরাণ বর্ণিত ইতিহাস আমরা দেখুন, আমরা জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছি। সুন্দর স্থান।
আমরা সেই জায়গা নিয়ে যাব যেখানে আপনার রাজা সুরত বৈশ্য মেধামুনি চণ্ডী কথা শুনেছিলেন এবং পরবর্তীকালে রাজা সুরত তার রাজত্ব ফিরে পান এবং রাজত্ব শুরু করেন আর বৈশ্য মেধা সন্ন্যাসী হয়ে ফিরে আসেন। তো ঘন জঙ্গল, খুব সাবধানে এগোতে হবে কারণ সাপ খোপ এখানে প্রচুর পরিমাণে আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। দেখুন 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 গড়, আপনারা বুঝতেই পারছেন এটা একটা গড়ের মতন তৈরি হয়ে আছে। চারদিকে জঙ্গল ঘেরা জায়গা, এখানে মা চণ্ডীর আদি স্থান। চলুন খুব সাবধানে, মা চণ্ডীর আদি স্থান। এই সবই খুব সাবধান, এইসব জায়গায় অনেক খানাখন্দও থাকে। এই যে আমরা ধার দিয়ে এগিয়ে আসছি, গড়ের ধার দিয়ে। রাস্তা আগে ছিল কিন্তু এখন দেখছি সেই রাস্তা বন্ধ হয়ে গেছে, জানি না কেন। দেখুন এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, চলুন দিয়ে দেখি। এটা প্রাচীন শিব মন্দির, এটা কিছুদিন আগে মাটি খুঁড়ে পাওয়া গেছে। পুরাতাত্ত্বিক বিভাগ মাটি খুলে এই মন্দির এখানে পেয়েছেন। চলুন মন্দিরটা আগে দর্শন করেন, তারপরে আমি আপনাদের মূল জায়গা রাজা সুরত, যেখানে বৈশ্য মেধামুনির কাছে রাজা সুরত আর বৈশ্য মেধা চণ্ডীর কথা শুনেছিলেন, সেই স্থান দর্শন করাবো। আর আজকের নবরাত্রি পালন, হ্যাঁ শুভ নবরাত্রি আপনাদের সবাইকে। যাই হোক, এই দেখুন এই 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 মন্দিরটি রিসেন্ট এক বছরও হয়নি প্রায়। এই মন্দিরটি কিন্তু এখান থেকে দেখুন মাটি খুঁড়ে এই মন্দিরটি পাওয়া গেছে। এর চারপাশ ধরে যে ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে, আপনারা, আমার হয়তো ইনস্ট্রুমেন্ট নেই, আমার কাছে কিছু নেই, আমি আপনাদের বিশেষ কিছু দেখাতে পারছি না, কিন্তু এই মন্দির জুড়ে যে কি পরিমাণে ইতিহাস লুকিয়ে আছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই রিসেন্ট মাটি খুঁড়ে পাওয়া গেছে মন্দির, দেখুন। চলুন আমরা ধীরে ধীরে মেধামুনির স্থান দেখে আসি, যে স্থানে মেধামুনি রাজা সুরত এবং বৈশ্য মেধাকে শুনেছিলেন। একদম গড় আপনারা দেখতে পাচ্ছেন, প্রাণী বুঝতে পারবেন দেখে যে এটা একটা গড় ছিল, একসময় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যেটা রাজা বল্লাল সেন তৈরি করেছিল। কিন্তু তার পুরাণ ইতিহাসে যেটা আছে যে মেধামুনির আশ্রম, বর্ণিত কথায় মেধামুনির আশ্রম ছিল কৃষ্ণানদীর ধার, যেটা বর্তমানে আমরা অজয় নদী বলে থাকি, এবং সপুর বলতে বোলপুর, যে যার রাজধানী ছিল রাজা সুরতের। রাজা সুরতের মুনি, একটু আমাদের কনসিয়াস হয়ে যেতে হবে এই জায়গাটায়। এই দেখুন দুর্গ দেখতে পাচ্ছেন, এই যে দুর্গ, এই দেখুন আমরা ঢুকছি, এটা কিন্তু দুর্গের মধ্যেখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এই যে আমরা যাচ্ছি, এইটা কিন্তু একটা রাস্তা, এই অজয় নদীর তীরবর্তী স্থান দিয়ে আমরা যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি। দেখুন চারদিকে জঙ্গল, চারদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন। স্থানটা নির্ধারণ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন চারদিকে গভীর জঙ্গল, হ্যাঁ চক্রাকার রাস্তা ঘুরে গেছে। আমরা একটু তাড়াতাড়ি এগোই, আশা করি আমাদের হাতে সময় খুব কম। সাবধান, খুব না দেখে চললেই বিপদ, খুব সাবধানে দেখে চলতে হবে এবং খুব সাবধানে অগ্রসর হতে হবে। প্রচুর, এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এসব নদী, এক সময় এখান দিয়েই স্রোত বইতো। এখানে প্রচুর পুণ্যার্থীরা আছে। পুণ্যার্থীরা, বেশ একটা সাফোকেশন ভাব আসছে আনন্দের মধ্যে। এত সুন্দর একটা ঐতিহাসিক স্থানে আসাও একটা সৌভাগ্যের দরকার। যাই হোক,
দেখা যাক। আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি, কিন্তু দেখে হাঁটতে হবে। আমি এই দেখুন সমাধিস্থল, এখানে একজন সমাধিস্থল আছে। চারদিক জুড়ে ইতিহাস লুকিয়ে আছে, শুধু খুঁজে বার করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে একটু ভুল রাস্তায় আমরা চলে এসেছি, আমাদের ব্যাক করতে হবে, ফিরে যেতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই ভুল রাস্তায় এসেছি, কারণ রাস্তা এখান থেকে ছোট হতে শুরু করেছে। আসুন আমরা ফিরে যাই।